একটা নাইট ক্রিম বানানোর পদ্ধতি দেখিয়ে দিব। বাড়িতে থাকা নিজেদের হাতের পাশে থাকা বিভিন্ন রকমের জিনিস দিয়ে নাইট বানানোটার পদ্ধতিটা অবশ্যই দেখিয়ে দিব, এবং সেই সঙ্গে আপনাদের কিন্তু এতে খরচও বাঁচবে, খরচ বাঁচবে, বাজারে যেতে হবে না, টাকাও বাঁচবে। তো যারা বিভিন্ন অনেক টাকা রোজগার করেন তাদের কথা ছেড়ে দিলাম, আমাদের মতো সাধারণ ফ্যামিলি যারা আছেন এবং বাড়িতে তৈরি করতে চান নিজেদের হাতের কাছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে, আর বাড়িতে নাইট ক্রিম বানাতে গিয়ে কি হলো বন্ধুরা একবার দেখুন। নাইট ক্রিম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ঘরের জিনিস ঘরেতে থাকা জিনিসপত্র দিয়ে, যেমন এই যে লবঙ্গ ধরুন, তারপরে অ্যালোভেরা, এগুলো সমস্ত ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল ছাড়াই নাইট ক্রিম বানাতে গিয়ে কি বানালাম আপনারা দেখুন খালি। তো যাই বানাই আমার কিন্তু কাজে দিয়েছে, আমি 5-7 দিন ব্যবহার করলাম তো কাজে দিয়েছে দেখছি। এই যে দেখুন, প্রথমে এই যে এগুলো হচ্ছে লবঙ্গ, প্রথমেই কড়াইতে লবঙ্গকে হালকা আঁচে একটু ভেজে নেবেন যেন পুড়ে না যায়। ভেজে নিয়ে আমি ভেজে নিলাম, দেখুন এই যে ভেজে নিয়ে এই যে একটু কুটতে হবে আপনাদেরকে, মানে পিষতে হবে মিহি করে। তো আমি এক হাতে মোবাইল আর এক হাতে এই পিষতে ঠিক মতো পাচ্ছিলাম না, ওই জন্য মোবাইলটা রেখে এই যে দেখুন ভালো করে পিষে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কুটে নিতে হবে। আপনাদের কাছে যা যন্ত্র থাকে যন্ত্রপাতি, সেই সব যন্ত্রপাতি দিয়ে, মিক্সচার মেশিন যেটা দিয়ে হোক পারেন, কুটে নেবেন। তো এইভাবে মিহি করে কুটতে হবে। তারপরে আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে গোলাপ জল। তো আপনারা বাড়িতে গোলাপ জল তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে তৈরি গোলাপ থাকলেও তৈরি করা ছিল না, তাই আমি বাজার থেকে যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসবেন গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিতে পারবেন, বাড়িতে থাকা গোলাপ জলও তৈরি করে দিয়ে দিতে পারেন। তো ওই হচ্ছে মিহি লবঙ্গের সঙ্গে গোলাপ জলটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন অ্যালোভেরাটা দেখবেন, বাড়িতে থাকা যদি অ্যালোভেরা দেন তাহলে ওই যে পাশে ভালো করে ধুয়ে ওই পাশের ধারে ধারে যে কাঁটাযুক্ত আছে এগুলো কিন্তু ভিজিয়ে রেখে ছিলে নিতে হবে, নাহলে কিন্তু যে হলুদ রকমের একটা রস থাকে সেটা লাগালে কিন্তু চুলকানি হতে পারে। তো এই ভালো করে ওটা ছিলে মাঝখানে যে রসটা থাকে এই যে রসটা বের করে নেবেন, বের করে ওইটার সঙ্গে মিশ্রণ গোলাপ জল আর লবঙ্গটার সঙ্গে এটাও মিশিয়ে দেবেন অ্যালোভেরাটা। তো অ্যালোভেরাটা মিশিয়ে দিবেন, দিয়ে ভালো করে আপনাদের যেভাবে পারেন আপনারা সেইভাবেই একটু যন্ত্রপাতি দিয়ে বলুন বা হাত দিয়ে বলুন, মোটামুটি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালো করে, তো আমার বুঝতেই পারছেন ভালো করে হচ্ছে না ক্যামেরা ধরে, এক হাতে ক্যামেরা আর এক হাতে এইগুলো কীভাবে মেশাবো। তো যেরকম পারেন আপনারা একটু ভালো করে করে নেবেন, এইভাবে মিশিয়ে নিতে হবে। এর থেকেও ভালো করতে পারেন, মিশাতে পারেন আপনারা। এই যে দেখুন তারপরে দিয়ে দিবেন এই যে দেখছেন নারকেল তেল। নারকেল তেলটা এইভাবে 1 চামচ মতো দিয়ে দিবেন, বা যদি কম দিতে পারেন তাও হবে। তো আমি এটা তো প্রথম বানাচ্ছি, একটু দিয়ে দিবেন। আপনারা হয়তো একটু কম পরিমাণে দেবেন, তো একটু ভালো করে পিকলটা হবে আর কি। এই যে দেখুন নারকেল তেল দিয়ে দিলাম 1 চামচ খান। আর এই যে দেখুন এটা হচ্ছে সবাই জানেন ভিটামিন ই ট্যাবলেট, যে কোনো ওষুধের দোকানে আপনারা এটা পেয়ে যেতে পারেন। বাইরের জিনিস খালি এটাই লাগছে। তো ভিটামিন ই ট্যাবলেটটা দিয়ে দেবেন। জানেন এটা স্কিনের জন্য, স্কিন আর চুলের জন্য কত উপকারী, অনেক কিছুই থাকে ভিটামিন ই ট্যাবলেটে, ভীষণ উপকারী। যদি পারেন আপনারা সার্চ করে দেখে নেবেন। এখন তো গুগল বাবার বা এআই এর যুগ, তো সার্চ করে ভালো করে, আমার মেশানোটা হয়তো একটু কম ভালো হয়নি, তো আপনারা একটু ভালো করে মিশিয়ে নেবেন। দিলে ক্রিম বানানোর পদ্ধতি তো দেখে নিলেন, এবারে আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে আপনারা ফল পেলেন কি পেলেন না এটার কিন্তু রিভিউ চাই। কমেন্ট বক্সে সবাই এসে মতামত দেবেন আপনাদের কাজে লাগলো না লাগলো না।